বাটিরাতে ঘুরতে আসছি, সুন্দর প্লেস। শীতকালে বেশিরভাগ আমি এদিকে আসি, প্লেসটা ভালো লাগে নিরো, কিন্তু কিছুক্ষণ পরে এখানে মানুষজন প্রচুর হয়ে যাবে, যেহেতু শুক্রবার ফ্রাইডে। আমি এখন বাজে দুপুর 1টা, একটু আগে আগে আসছি। আর সকাল টাইম আসতে বললে তো ভালো, সকালে কুয়াশা। চলুন আজকে একটু রাইটি চলুন। এখন আমরা বাটিয়ালার দিকে আসছি, বুঝতে পারছেন প্রচুর শীত। এই আমার সার্কেল, আমার বাসা থেকে এখানে আসতে লাগছে মিনিমাম 30 মিনিটের মতো। আমি আশা করছিলাম একটু লেট হবে। শীতের আবহাওয়াটা খুবই ভালো। সাইকেলটা আজকে অবস্থা খারাপ হয়ে গেছে। এখন লাস্ট টাইম মারবো, করতে পারলাম না। এটা কোনো কাজ হলো দাদা, নিয়ে ফেলে বেশি খারাপ আসবে। এখন এখন আর এদিক দিয়ে একটা সুবিধা হচ্ছে কি, এদিক দিয়ে আমাদের বাড়িতে যাওয়া একটা সহজ রাস্তা, ওদিকে যাওয়া ওদিক। আর এইখান থেকে একটা কাপড় দেখছিলাম, বাইক করে আসছে, কত মজা করতেছে। আর যাই হোক, আমাদের স্বাধীনতার সাইকেলের রাইডিংটা ভালো। তো শরীর সুস্থ রাখার জন্য অন্তত সাইকেলটা রাইডিং করবেন। যদি বাইক থাকে তারপরও শরীর সুস্থতার জন্য আগে দরকার বেশি। সো এখন আমরা ওদিকে যাব। সো লেটস গো। দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ। সাইকেল করে আসলাম, কি যে মজা লাগতেছে। এখন আমি যদি বাইক করে আসতাম অথবা যে কোনো যানবাহন করে আসতাম, এত ভালো লাগতো না, যেহেতু আমি সাইকেল করি। আর ছোটোবেলা থেকে আমি সাইকেল লাভার ছিলাম। আমার জন্য আমার একটা সাইকেল আনছিল যখন আমি ওমানে ছিলাম, পুরো ফ্যামিলি ওমানে ছিলাম মাস্কেটে। তখন মনে হয় এটা আমার বড় ভাইয়ের জন্য আনছে সম্ভবত। সাইকেলটা সম্ভবত বড় ভাইয়ের জন্য আনছে। তো বড় ভাইয়ের জন্য দরকার ওদের থেকে আরও বেশি এনজয় করছিলাম।
হচ্ছে যে আর্মি ক্যান্টনমেন্ট। এখানে আমি তখন ক্লাস 7, 9 কত 6 এর মধ্যে ছিলাম। আমি মানে চুরি করে এখানে আসছিলাম। তখন আমার ছোটোবেলায় আর্মি শখ ছিল, আসলে আর্মি একটু শখ ছিল। আমি গিয়েছিলাম ওখানে, আমি কেউ যাইতে দেয় না, তারপর আমি জোর জবরদস্তি গেছিলাম। তার দেখার জন্য দেখতে গুলি মারতে তখন AK-47 দিয়ে। তো আমাকে ওখানে আর্মি ছিল, যদি বলতে তুমি এখানে কী করো? স্যার